আপনারা যদি মিল্ক মেড ব্যবহার না করেন তাহলে চিনি দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। তরমুজের রস, বেদানার রস, আপনারা এখানে বেদানাও ব্যবহার করতে পারেন, ডালিম ব্যবহার করতে পারেন, সাথে জুসটাও দিতে হবে। অরেঞ্জ জুস, আপনারা এখানে কমলা লেবুও টুকরো করে দিতে পারেন, কিন্তু এই জুসটাও এখানে দিলে ভালো লাগবে। ঠান্ডা করা, সবকটাই কিন্তু চিল্ড। এবারে ভালো করে মিশিয়ে নেব। এটাকে এরকম করে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন। উপোস ভাঙার ঘন্টাখানেক আগে বানিয়ে রেখে দেবেন, বা যখন ইফতার হবে তখন তার আগে এটা বানিয়ে ফ্রিজে 1 ঘন্টা আগে বানিয়ে রেখে দেবেন। তারপরে কিভাবে সার্ভ করবেন, এর মধ্যে কিন্তু লবণ আগের থেকেই দেবেন না, তাহলে কিন্তু জল ছেড়ে যাবে। এবার যখন এটাকে আপনারা সার্ভ করবেন তখন এইভাবে দেবেন, দিয়ে একটু বেদানার যে রস সেটা উপরে দিয়ে দিলাম, একটু অরেঞ্জ জুস, কমলা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি উপর থেকে কনডেন্স মিল্ক। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, এটা দিতে পারেন, বা মিষ্টি দই থাকলে উপরে আপনারা মিষ্টি দই দিতে পারেন। একটু সামান্য একটু লবণ, উপরে বিট নুন বা নর্মাল নুন, যেটা হাতের কাছে থাকবে আপনারা এটা দিয়ে দেবেন। আরেকভাবেও আপনারা এটা সার্ভ করতে পারেন। মিষ্টি দই আগের থেকে এনে রাখবেন, এরকম একটা প্রথমে একটা মিষ্টি দইয়ের লেয়ার দেবেন, দেওয়ার পরে ফ্রিজের থেকে বার করা এই ফ্রুট স্যালাডটা নেবেন, এর মধ্যে কমলা লেবু টুকরো করেও দিতে পারেন। আমার কাছে কমলা লেবু ইমিডিয়েট ছিল না তাই দেইনি, কিন্তু পেয়ারা টেয়ারা এর সাথে যায় না। এরপরে যেমন এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে সারাদিন উপোস রাখার পর একটু জুস জাতীয় জল জাতীয় খাবার খেলে উপকার। এটা দেওয়ার পরে আবার একটু উপরে কনডেন্স মিল্ক বা যদি গুঁড়ো দুধ থাকে আপনারা একটু গুঁড়ো দুধও ছড়িয়ে দিতে পারেন। আবার উপরে একটু মিষ্টি দই এভাবে দিয়ে আপনারা সার্ভ করতে পারেন।